লিচুর রাজধানী খ্যাত পাবনায় এবার অধিকাংশ গাছে মুকুল না আসায় ব্যাপক ফলন বিপর্যয়ের আশঙ্কা করছে কৃষকরা। আগাম টাকা দিয়ে লিচু বাগান কিনে চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ভিন্ন চিত্র লিচুর জন্য প্রসিদ্ধ জেলা দিনাজপুরে। সেখানে প্রতিটি গাছে ব্যাপক মুকুল আসায় বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। লিচুর জন্য প্রসিদ্ধ পাবনার ঈশ্বরদীর গ্রামগুলির এ দিগন্ত বিস্তৃত লিচু বাগানই মূলত এ অঞ্চলের কৃষি অর্থনীতির প্রধান চালিকা শক্তি। প্রতি বছর নানা প্রজাতির সুমিষ্ট রসালো লিচুতে বাগানগুলো মুকুলের বর্ণিল শোভাবর্ধন করলেও এবারের চিত্র ভিন্ন। অধিকাংশ গাছে এবার আসেনি মুকুল, ফলে ব্যাপক ফলন বিপর্যয়ের আশঙ্কা করছে কৃষকেরা। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অনেকেই। 70 ভাগ যে লিচু আসার কথা, সেনে মনে করেন যে 20 ভাগ 25 ভাগ লিচু আসছে। আগে লাখ লাখ টাকা বেচতে, এবার আর কোনো একটিও বেচতে না। লিচু নেই বলতেই চলে। হঠাৎ এবার মনে করে ট্রিটমেন্ট করবো কি আর খাবো বা কি, এবার দুর্বৃত্তিতে আছে, বুঝলেন। অধিকাংশ কৃষকই এবার বাগান বিক্রি করতে পারেনি। অন্যদিকে যারা বাগান কিনেছেন তারাও ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন। গৃহস্থ 10 লাখ টাকার বাগান 5 লাখ টাকা দিয়ে তো মিলতাল করে অম্মায়ন পানি টানি দিয়ে কাটিয়ে আছে। এটা বেশি মনে করেন যে প্রতি বছরে আল্লাহর দোয়ায় মনে করেন খাই, কিন্তু এই বছরে একটা মালও নাই, সিকি মালও নাই। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় পাবনায় এবার 4000 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এ সংকটের জন্য প্রতিকূল আবহাওয়াকেই দায়ী করছেন কৃষি কর্মকর্তারা। যে বিগত 20-25 বছরের মধ্যে এবার কিছুটা লিচুতে মুকুল কম এসেছে। এটা আমাদের অবজারভেশন হলো যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একটা লেট বৃষ্টিপাতের কারণে যেটুকু মুকুল এসেছে, এটা যদি প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা রক্ষা করতে পারি, তাহলে কৃষক ভাইদের যে হতাশাগ্রস্ত অবস্থা, এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। অন্যদিকে ভিন্ন চিত্র দেশের অন্যতম লিচু প্রধান জেলা দিনাজপুরে। অনুকূল আবহাওয়ায় এ জেলায় এবার প্রতিটি বাগানের গাছে গাছে মুকুলের শোভা, বাম্পার ফলনের আশা কৃষকদের। বাগান আমরা কিন্তু সিজনের অনুযায়ী নেই না, নিচে হলো 3 বছরের জন্য, এবং এটা আমাদের দ্বিতীয় বছর। গতবারের চেয়ে এবারকার আশানুরূপ আল্লাহর রহমতে বিপুল পরিমাণে আমরা মুকুল পাইছি। আগামীবারের থেকে এবার গাছের মুকুল অনেক ভালো আসছে, আশা করা যায় এবার ফলনও ভালো হবে আমাদের। মুকুলগুলো ধরে রাখতে গাছের গোড়ায় পানি দেয়, সার ও কীটনাশক স্প্রে সহ পরিচর্যায় দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অঞ্চলের লিচু চাষিরা। পোকার কারণে বীজ দিলাম, আশা করতেছি স্প্রে করার কারণে যেন লিচু ভালো হয়। আল্লাহর রহমতে যদি কোনো বালা মাসুর না হয়, তাহলে আমরা 200 টাকা দেখতে পাবো আর কি বাগান থেকে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় এ জেলায় এবার 5480 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছে এ দপ্তর। এবারে যে এখন পর্যন্ত ওয়েদার, তাতে খুব সুন্দর লিচু গাছে আমাদের মুকুলগুলো এসেছে এবং চাষিদের আমরা সার্বক্ষণিক মাটি থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এ দপ্তরের তথ্য অনুযায়ী এ 2 জেলার সুমিষ্ট রসালো লিচু দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।